ফিরে এলাম বিরতির পর। দেখছেন আরো 12 আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ। হাওড়ার বাঁকড়ার ফকিরপাড়ার ঘটনা এটি, যেমনটা জানা যাচ্ছে। এবং যুবককে উদ্ধার করে বাঁকড়া ফাঁড়ির পুলিশ নিয়ে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে এক যুবক, তাকেই কিন্তু ছেলে ধরার সন্দেহে মারধর করা হয়েছে। হাওড়ার ঘটনা, হাওড়ার বাঁকড়ার ঘটনা, ফের ছেলে ধরার সন্দেহে গণপিটুনির অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আবারও গণপিটুনির অভিযোগ উঠে আসছে একেবারে হাওড়ার বাঁকড়াতে, কি জানতে পারছো? ঠিকই বলেছো, বাঁকড়ায় বারবার ঘটনা ঘটছে এবং ছেলেরা সন্দেহ এক যুবককে বেধড়ক পেটানো হলো। শুধু পেটানো না, পুলিশ উদ্ধার করতে, অর্থাৎ বাঁকড়া ফাঁড়ি থানার পুলিশ উদ্ধার করতে এলে পুলিশের থেকে ছিনিয়ে মারধর করা হলো। এবং যেটা অভিযোগ আসছে যে ছেলেরা সন্দেহ এক শিশুকে নাকি নিয়ে পালিয়ে যাচ্ছিল, এই যুবক তখনই হাতে নাতে ধরেছে, ধরে মারধর করেছে। এবং শুধু মারধর না, এখন গণদোলায় এই এলাকার সমস্ত মানুষজন তাকে ঘিরে ধরে, ধীরে বেধড়ক মারধর করা হয়। বাঁকড়ায় এই প্রথম ঘটনা। তুমি জানো, এর আগেও আমরা পড়েছি মোবাইল চোর সন্দেহে গণপিটুনি হয়েছিল, তারপরেও বাইকে সামান্য ধাক্কা নিয়ে গণপিটুনি হয়েছিল। পরপর দুটো ঘটনা ঘটার পর আবার ছেলেরা সন্দেহে ঘটনা ঘটলো বাঁকড়া অঞ্চলে ফকিরপাড়া লেনে, এবং ফকিরপাড়া লেনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করতে গিয়ে বাধা সৃষ্টি হয়। জগন্নাথ, যুবকের পরিচয় কি পাওয়া গিয়েছে? যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি, তবে আগের ক্ষেত্রে জানা গেছিল করারই ছেলে। এক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করছে কেন এই যে বারবার আইন হাতে তুলে নিচ্ছে। সারা রাজ্যে তুমি জানো ছেলে ধরার সঙ্গে গণপিটুনি ঘটনা ঘটছে, এবং বাঁকড়াতেও এই তিনবার ঘটনা ঘটলো, এবং এবারে ছেলে ধরার সঙ্গে ঘটনা ঘটলো। পুলিশ অভিযোগ সাধারণ মানুষের, পুলিশের টহলদারি এবং পুলিশে যদি সচেতনমূলক বার্তা যদি না দেয়, তাহলে এইভাবে সাধারণ মানুষ যেভাবে হাতে আইন তুলে নিচ্ছে, আগামী দিন আরো বড় পরিস্থিতি তৈরি হবে। এই ঘটনায় যুবককে উদ্ধার করে নিয়ে বাঁকড়া ফাঁড়ি থানা পুলিশ নিয়ে গেছে এই মুহূর্তে। বেশ, অনেক ধন্যবাদ জগন্নাথ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। ফের ছেলে ধরার সন্দেহে গণপিটুনির অভিযোগ, এবং আমরা বারংবার দেখতে পারছি যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এই গণপিটুনির অভিযোগ বারংবার সামনে আসছে।